এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান সকলের অনুষ্ঠান, সবার জন্য অনুষ্ঠান, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সমস্যা নিয়ে আলোচনা করি আমরা এই অনুষ্ঠানে। আসলে এই অনুষ্ঠান একেবারে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত, সেটা মেয়েদের সমস্যা হোক, সেটা পুরুষদের সমস্যা হোক, সেটা আপনার নার্ভের সমস্যা হোক, আপনার কিডনির সমস্যা হোক, আপনার হার্টের সমস্যা হোক, আপনার অস্থির সমস্যা হোক, সুগার প্রেশার থাইরয়েডের মতন সমস্যা হোক, বা যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আপনারা কিন্তু পান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তারপরেও কিছু কিছু মানুষের একটা প্রশ্ন থাকে, আলাদাভাবে জানার কিছু ইচ্ছে থাকে। বেশ কিছু মহিলা আমাদের কাছে নানা ধরনের তাদের সমস্যার কথা বলে, তাদের ইউট্রাস সংক্রান্ত প্রবলেমের কথা বলে, তাদের ইউরিন করতে গিয়ে কি প্রবলেম হচ্ছে সেটাই আমাদের কিন্তু জানায় তাদের পিরিয়ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের মারাত্মক হোয়াইট ডিসচার্জ লিউকোরিয়ার মতন সমস্যা রয়েছে, তার সমাধান কি হতে পারে, এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারে তার কতটা ভালো ট্রিটমেন্ট রয়েছে, এই সব বিষয় নিয়ে তাদের নানাবিধ প্রশ্ন কিন্তু থাকে। দেখুন, সব প্রশ্নগুলোর উত্তর হয়তো একটা অনুষ্ঠানে দেওয়া আমাদের সম্ভব নয়, তবে কিছুটা আন্দাজ আপনাদের দিতে পারি। মহিলাদের কিছু সমস্যা নিয়ে আমরা আলাদাভাবে কিন্তু আলোচনা করতে পারি এবং আপনাদের অবশ্যই সচেতন করতে পারি, রোগকে ফেলে না রাখার অ্যাডভাইস কিন্তু দিতে পারি। আপনার বাড়ির কাছাকাছি এনবিপির চেম্বার কোথায় সেটা জানাতে পারি, যোগাযোগ করবেন কিভাবে সেটাও বুঝিয়ে দিতে পারি। এর পরের দায়িত্বটা আপনার, আপনি বাড়ি থেকে বেরোলেন কিনা, আপনি যোগাযোগ করলেন কিনা, আপনি ডাক্তারবাবুদের উপদেশ নিলেন কিনা, বা সেটাকে মানলেন কিনা, সবটা আপনার উপর নির্ভর করছে। যদি মানেন তাহলে অবশ্যই চিরস্থায়ীভাবে সমস্যার সমাধান পাচ্ছেন, আর যদি না মানেন, নিজের গতিতেই চলেন, তাহলে কিন্তু সমস্যাকে নিয়ে আঁকড়ে ধরে আপনাকে বেঁচে থাকতে হবে। আজকে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ইউটেরাইন প্রোলাপস একটা প্রবলেম, এবং এই প্রবলেমটি কি, এই প্রবলেমটি হলে কি কি সিমটম হয়, এই প্রবলেমটি কেন হয়, এবং এর কি আদৌ কোনো ট্রিটমেন্ট রয়েছে, নাকি এটাকে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, এরকম বিভিন্ন প্রশ্ন আপনাদের তরফ থেকে কিন্তু আমরা পেয়েছি। তো আজকে ম্যাডামকে এই প্রশ্নেরই একটু উত্তর দিতে বলবো আমাদের জন্য। ইউটেরাইন প্রোলাপস আমরা সেই নাম থেকেই বুঝতে পারছি যে এটি আমাদের ইউটেরাসের সমস্যা। মহিলাদের যে ইউটেরাস যেটা রয়েছে, মানে যেটাকে আমরা বাচ্চা ঘর বলে থাকি, তো সেই ইউটেরাসটা আপনার যখন আস্তে আস্তে যখন এজ হতে থাকবে, বয়স হতে থাকবে, তার যে মাসেলগুলো, আমাদের প্রত্যেকটা অর্গানের মধ্যে মাসেল রয়েছে, সেই মাসেলগুলো আস্তে আস্তে লুজ হতে থাকে। মানে আপনার ইউটেরাসটাকে সেম জায়গায় ধরে রাখতে একটু প্রবলেম হয়। তখন আপনার মনে হবে যে আপনার ইউটেরাসটা হয়তো আপনার বাইরের দিকে আপনার বেরিয়ে আসছে। স্পেশালি আপনি যখন ইউরিন করার সময় আপনার মনে হবে যে হয়তো আপনার ইউটেরাস বাইরের দিকে বেরিয়ে আসছে, বা আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তো আপনার স্টুল করার সময় আপনার মনে হতে পারে যে আপনার হয়তো কিছু একটা আপনার বাইরের দিকে বেরিয়ে আসছে, এরকম একটা ফিলিং আপনার মধ্যে আসতে পারে। ইউটেরাইন প্রোলাপস বেশিরভাগ ক্ষেত্রে একটু এজেডদের মধ্যেই দেখা যায়। আফটার মেনোপজ, যখন ইস্ট্রোজেনের মাত্রা আমাদের বডির মধ্যে কমে যায়, তখন কিন্তু এই ইউটেরাইন প্রোলাপসের সম্ভাবনাটা একটু বেশি বেড়ে যায়। তো আফটার আপনার মেনোপজ মানে 45 বা 50-র পর এই সমস্যাটা বেশি দেখা দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কম বয়সও দেখা যায়। যদি আপনার নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কিন্তু ইউটেরাইন প্রোলাপসের সংখ্যাটা অনেক বেশি দেখা যায়। যদি আপনার একাধিক যদি নর্মাল ডেলিভারির যদি কোনো ধরনের কোনো হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আপনার সেই ইউটেরাইন প্রোলাপসের মতো সমস্যা আপনার মধ্যে আসতে পারে। তো এগুলো কিছুটা এজ ফ্যাক্টরের জন্য হয়, হরমোনাল চেঞ্জেসের জন্য হয়, বা আপনার যে নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু হতে পারে, ওভারওয়েট হলেও আপনার কিন্তু হতে পারে। তো এগুলো মোটামুটি কিছু কারণ রয়েছে। খুব বড় যে এটা খুব একটা আপনার সাংঘাতিক কোনো আপনার ক্ষতি করবে সেরকম নয়, কিন্তু আপনার ডে টু ডে লাইফস্টাইলকে কিন্তু এটা হ্যাম্পার করতে পারে। একদম। আর সব ধরনের রোগীর ট্রিটমেন্ট আমরা বলে থাকি এনবিপিতে রয়েছে, তাই এই সমস্যাগুলোকে নিয়ে কেন আমরা আপনাদের সচেতন করব না, কেন বুঝিয়ে দেব না যে আপনার বয়সকালে এই ধরনের একটা সমস্যা আসতে পারে, এবং এলে আপনি কিভাবে সেটা থেকে রেহাই পেতে পারেন, বা কি করবেন আগে থেকে, যার থেকে সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন। তবে আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পায়েল সরকার বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার না কয়েকটা মাস ধরে দেখছি, মানে প্রায় 3-4 মাস হয়ে গেল। আচ্ছা, একটু জোরে বলতে হবে প্লিজ, একটু জোরে বলো, আর কোথা থেকে ফোন করছো বলো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে ফোন করছো? উত্তর দিনাজপুর থেকে বলছি। উত্তর দিনাজপুর থেকে। আরেকবার একটু বলবে তোমার প্রবলেমটা কি হচ্ছে? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে 3-4 মাস ধরে আমি ফলো করছি যে আমার ওয়েটটা গেইন করছে। ওয়েট গেইন করছে, আর আচ্ছা। শুধু ওয়েট গেইন করছে না, তার সাথে ডেভেলপমেন্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, কি বেড়ে যাচ্ছে? যেমন আমার
চিনটা যেমন ডবল চিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম ব্যাপারগুলো হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আপনার থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে কি? হ্যাঁ, কিসের? থাইরয়েডের কোনো সমস্যা আছে আপনার? না, আমি তো মোটামুটি 3 মাস আগে একবার চেক আপ করেছিলাম, তখন তো কোনো সমস্যা ছিল না। আর পিসিওডির কোনো প্রবলেম? না, ওটা ঠিকঠাকই হয় প্রত্যেক মাসে। মানে তার টেস্ট করিয়েছিলেন আপনি? আল্ট্রাসাউন্ড করিয়েছিলেন কি? না, এর মাঝখানে কিছু করানো হয়। ওকে। দেখুন, আপনার বডি ওয়েট বাড়ার পেছনে আপনার এগুলো শুনতে একটা থাকুন। পজিটিভ ফ্যাক্টর। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে আপনার বডি ওয়েট বাড়তে পারে। আপনার যদি পিসিওডির মতো প্রবলেম থাকে তাহলে আপনার বডি ওয়েট বাড়তে পারে। আরেকটা হচ্ছে আপনার সেডেন্টারিক লাইফস্টাইল। আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার যদি কম থাকে, আপনি ধরুন কোথাও কাজ করছেন, সেটা আপনার বসে থাকার কাজ বেশি, আপনি খাওয়া দাওয়া করলেন, বসে আপনি কাজকর্ম করছেন, সেখান থেকেও কিন্তু আপনার বডি ওয়েট বাড়তে পারে। আপনি বলছেন আপনার ডাবল চিন হয়ে যাচ্ছে, তো এটা বেসিক্যালি আপনার সেডেন্টারিক লাইফস্টাইলের জন্যই এরকম হয়ে থাকে। একটু আপনাকে বলবো যে আপনি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, একটু এক্সারসাইজ করুন। থাইরয়েড আপনি বললেন আপনার নেই, আপনার 3 মাস আগেই রিপোর্ট করা হয়েছে। আলট্রাসাউন্ড আপনি রিসেন্টলি যদি না করে থাকেন, একটা আপনার পেটের ছবি করান, আলট্রাসাউন্ড করান, তার থেকে দেখা যাবে যে আপনার ফ্যাটি লিভার বা আপনার পিসিওডির মতো প্রবলেম আছে কিনা। ফ্যাটি লিভার হলেও কিন্তু আপনার বডি ওয়েট গেইন হতে পারে। তো বডি ওয়েট গেইন হওয়াটা সবসময় যে ভালো সেরকম কিন্তু নয়। যদি আপনি ওভারওয়েট হয়ে যাচ্ছেন, যা আপনার হাইট বা আপনার এজ তার থেকে যদি বেশি আপনার ওয়েট হয়ে যায়, সেটা কিন্তু আপনার শরীরে আরও অন্যান্য ক্ষতির সৃষ্টি করবে, আরও অন্যান্য রোগকে ডেকে আনবে। তো একটুখানি আপনাকে বলবো আপনি ইউএসজিটা একবার একটু করিয়ে নিন, আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, এক্সারসাইজ করুন। আপনি তার জন্য প্রত্যেক দিন আপনাকে জিমে যেতে হবে সেটা আমি বলবো না, আপনি বাড়িতেই যোগা প্রাণায়াম করা, একটু আপনার ওয়াকিং করা বা জগিং করা, এগুলো আপনি একটু করতে পারেন। একদম। এবং তার পাশাপাশি আপনাদের জানাই এনবিপি ছত্রছায়া কিন্তু অনেক কিছু হয়। এনবিপি ছত্রছায়া যেমন একগুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড আয়ুর্বেদিক চিকিৎসকেরা রয়েছে, তার পাশাপাশি এনবিপির কিন্তু আরও কিছু ডিভিশনও রয়েছে। যেমন আপনি বলছেন আপনার ডাবল চিনের প্রবলেম হচ্ছে, আপনার মনে হচ্ছে মুখটা একটু ফুলে যাচ্ছে, বা আপনি যদি চান ডাবল চিনটাকে আমি একটু তাড়াতাড়ি একটু কমাতে চাই, তাহলে জন্য কিন্তু এমবিপিতে ট্রিটমেন্ট রয়েছে, আলাদা একটি ডিভিশন। সেখানেও আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার প্রবলেমগুলো জানান। এই কথাটা এই কারণে বললাম, সামনে পুজো, আমাদের প্রত্যেককে সুন্দর দেখাতে হবে, একটা গ্লোয়িং স্কিন বা সুন্দর চুল পেতে হবে, তো সবকিছুর জন্য কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আমতা থেকে বলছি, অঞ্জলি। আচ্ছা, একটু জোরে বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? বয়স কত? 24 মাস। হ্যাঁ। আমার প্রবলেম হচ্ছে যে আমার মুখে, আমার 24 বছর আমার এজ, কিন্তু আমার মুখটা মানে কিরকম একটা হয়ে গেছে, মানে যখন বহুত বয়স জানা যাচ্ছে। মানে আচ্ছা। 3 বছর মানে এরকম বাজে হয়ে যাচ্ছে দিনের পর দিন মুখটা। আচ্ছা, বয়স্ক বয়স্ক একটা চেহারা হয়ে যাচ্ছে 24 বছর বয়সে, কি করবে এটাই প্রশ্ন। আপনি বাইরে খাওয়া দাওয়া করেন? আগে হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া করেন মানে ফাস্ট ফুড খাওয়া হয় আপনার খুব বাইরেও বেশি? খাওয়া দাওয়া হয়। আচ্ছা, আর খুব বেশি কি রোদে আপনাকে বেরোতে হয়? না, রোজ বেরোতে হয় না, বাড়িতে থাকি কিন্তু রোদে বেরোতে হয়। বেশ, দেখুন, আপনার স্কিনের জন্য একটু শুনতে আপনাকে থাকুন। কেয়ারফুল হতে হবে। আর তার জন্য প্রথমত যেটাকে আপনার বন্ধ করতে হবে সেটা হচ্ছে আপনার বাইরের খাওয়া দাওয়া। যত বেশি আপনি তেলে ভাজা খাবেন, আপনার স্কিনটাও তেলে ভাজার মতো হয়ে যাবে, ঠিক আছে? তো একটু ভাজাভুজি খাওয়াগুলোকে একটু বন্ধ করুন। একটু আপনি হেলদি ডায়েট আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। প্রত্যেক দিন আপনি ওমেগা 3 রয়েছে এরকম জাতীয় খাবার আপনি খাবেন। ওমেগা 3 সাপ্লিমেন্টও এখন পাওয়া যায়। যদি আপনি মেইন সোর্স থেকে খেতে পারেন সেটা খুবই ভালো। যেরকম আমাদের স্যালমন যে ফিশ রয়েছে তার মধ্যে ওমেগা 3 মাত্রা খুব বেশি পরিমাণ রয়েছে। স্যালমন যদিও খুব বেশি এখানে পাওয়া যায় না। তো আপনাকে একটু খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে ফ্রুটস আপনার প্রত্যেক দিন খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। জল পর্যাপ্ত পরিমাণ আপনাকে খেতে হবে। স্কিনের জন্য একটু কেয়ার করতে হবে আপনাকে। শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আপনার স্কিনের মধ্যে কিছু লোকাল অ্যাপ্লাই করা, কিন্তু কসমেটিক্স নয় অবশ্যই সেটা। আপনি তার জন্য একটু ডক্টরের সাথে যদি কনসাল্ট করতে পারেন ভালো হবে। কারণ আমাদের এনবিপিতে যেরকম আমরা রোগের জন্য ট্রিটমেন্ট করি, তার পাশাপাশি আমাদের স্কিনের একটা আলাদা করে ডিভিশন রয়েছে, যেখানে আমাদের এক্সপার্টসরা রয়েছে। আপনার স্কিন দেখে কী ধরনের আপনার স্কিনের ট্রিটমেন্টের প্রয়োজন হবে বা কী ধরনের ব্যালেন্স ডায়েটের প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে সেখানে আলাদা করে বলে দেওয়া হবে। একটু আপনাকে বলবো হেল্পলাইন নাম্বারে আপনি একটু ফোন করে যোগাযোগ করুন। আর আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে আপনি একবার এসে একটু দেখা করতে পারেন। আমরা সেখান থেকে আপনাকে অ্যাডভাইস করে দেবো যে আপনার মেডিকেশনের প্রয়োজন রয়েছে নাকি থেরাপির প্রয়োজন রয়েছে নাকি আপনার অন্য কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। যেটাই আপনার জন্য ভালো হবে সেটা আমরা আপনাকে অবশ্যই গাইড করব।
আর এত ভালো একটা জায়গা আপনি অন্য কোথায় পাবেন বলুন? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে পৌঁছে গেলে এই সব কিছু আপনি কিন্তু একসাথে পাবেন। অর্থাৎ আপনার স্কিনের প্রবলেমের জন্য একজন ডক্টরের অ্যাডভাইস দরকার, নাকি একজন স্কিন এক্সপার্টের পরামর্শ দরকার? তার জন্য কি আপনি অত্যাধুনিক কোনো একটি যন্ত্র বা একটি মেশিনের সাহায্যে নিজের ট্রিটমেন্ট চাইছেন, যেটা একেবারে ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার আপনি যেখানে পাবেন, বা বলিউড স্টাররা যেখানে যেরকম ভাবে ট্রিটমেন্ট করেন সেটা পেতে চাইছেন? তার জন্য আপনার কাছে কিন্তু ব্যবস্থা রয়েছে। তো এই আলাদা আলাদা ডিভিশনগুলোকেও আপনাদের পুজোর আগে যদি আপনারা উপভোগ করতে চান, তার জন্য 9830235527 বা 37 নাম্বারে ফোন করুন। আপনাদের স্কিন কেয়ার, আপনাদের হেয়ার কেয়ারের পাশাপাশি আপনার শারীরিক সমস্যার সমাধান সবকিছুর কিন্তু উপদেশ আপনি পেয়ে যাবেন একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমার না ম্যাম, আমার না হার্নিয়া হয়েছে। আর 2 নম্বর হচ্ছে আমার কিছুতেই আমি চুলকে কন্ট্রোল করতে পারছি না, প্রচুর চুল পড়ছে। আচ্ছা ম্যাডাম, শুনবো, সব কথা শুনবো। আগে বলুন কোথা থেকে ফোন করছেন? আমি যাদবপুর দিয়ে ফোন করছি। যাদবপুর থেকে ফোন করছেন। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 55। 55। হার্নিয়ার সমস্যা আর হেয়ার ফলিং এর প্রবলেম। হার্নিয়া আপনার যে হয়েছে সেটা আপনার পেটে হয়েছে, মানে আম্বেলিকাল হার্নিয়া তো? হ্যাঁ হ্যাঁ, ওই আলট্রাসোনোগ্রাফি করে দেখা গেছে ওটা হার্নিয়াই, কিন্তু ডাক্তার কোনো ওষুধও দেয়নি, কিছুই দেয়নি। আমি দুজনকে বলতে ব্যথা হলে তবে আসবেন, এর কি কোনো প্রতিকার নেই বা কিভাবে থাক না, ব্যথা হলে যে আপনাকে আসতে বলেছে তখন কি হবে? তাহলে ব্যথা হলে আপনি গেলেন, তারপর কি হবে? তারপরে যে মনে হচ্ছে অপারেশন। অপারেশন হবে। তো তার আগে তার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই, সোজা আমরা অপারেশনে চলে যাব। এটাই জানতে চাইছি। দেখুন, আপনার যদি আম্বেলিকাল হার্নিয়া হয়ে থাকে, আপনার দেখবেন নাভির চারপাশে হয়তো আপনার ফুলে যাচ্ছে, সোয়েলিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, নাভির একটা দিকে ফুলেছে। হ্যাঁ, তো আপনার এটা আম্বেলিকাল হার্নিয়া রয়েছে, তো অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, আপনার কাছে সার্জারিটা হচ্ছে একদম লাস্ট অপশন, যে আপনার মেডিকেশন আপনার কাজ করলো না, তবে আপনি সার্জারি সেটা করুন। আপনি আশায় বসে থাকবেন কবে ব্যথা হবে তারপর আমি সার্জারি করতে যাব, এটা তো কোনো কথা না। এটা ইনফ্যাক্ট এটা একটা বোকা বোকা কথা হয়ে গেল। তো আপনি অ্যাটলিস্ট এই বিষয়ে কনসার্ন, যার জন্য আপনি ফোন করে আপনি জানতে চেয়েছেন, অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে। শুধুমাত্র মেডিসিনের দ্বারাই সেটা আপনার ঠিক হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরকম নয় যে আপনাকে সার্জারি করতে হবে তার জন্য, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যাদবপুর থেকে ফোন করছেন, আমার মনে হয় আপনার জন্য আমাদের ল্যান্সডাউন চেম্বারটা কাছাকাছি হতে পারে। সেটা আমাদের প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার আমাদের ল্যান্সডাউনের চেম্বার হয়। একটু হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, একবার এসে আপনি দেখা করবেন। আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে রিসেন্ট আপনি যেগুলো করেছেন সেগুলো আপনি সাথে নিয়ে আসুন। আর এখন আপনি আপাতত যদি সম্ভব হয়, আপনি হার্নিয়া বেল্ট পাওয়া যায়, সেটা আপনি একটু পরে রাখতে পারেন। তাহলে আপনার যে বালজিং যেটা হচ্ছে, মানে যেটা ফুলে যাচ্ছে, সেটা অতিরিক্তভাবে ফুলবে না। আপনি একটা হার্নিয়া বেল্ট পরতে পারেন। ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, বা নিচে বসে কোনো জিনিস তোলা, এগুলো আপনি করবেন না। তাতে কিন্তু আপনার হার্নিয়ার সমস্যা আরও বেশি বেড়ে যাবে। এটা আপনার একটা সমস্যা। আরেকটা আপনি বললেন হয়তো আপনার হেয়ার ফলের আপনার সমস্যা হচ্ছে, তো তার জন্য আপনাকে কিন্তু একটুখানি টেস্ট করার প্রয়োজন আছে। আপনার একটা থাইরয়েড টেস্ট করুন, আপনার একটা লিভার ফাংশন টেস্ট করুন, আর একটা আপনার অ্যালার্জি টেস্ট করুন। আপনার যদি থাইরয়েডের মাত্রা বাড়ে বা যদি লিভারের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার চুলের সমস্যা আসতে পারে। তো সেটা আগে আমাদের দেখতে হবে যে আপনার এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় রয়েছে, সেই হিসাবে আপনার ট্রিটমেন্ট হবে। আর আপাতত আপনি একটুখানি বাইরে যদি বেরোতে হয়, আপনার মাথায় যাতে ধুলো এগুলো যাতে জমতে না পারে বা ঘাম যাতে জমে না থাকে, তার জন্য একটু আপনি মাথাটা একটু কটনের কোনো কাপড় দিয়ে কাভার আপ করে আপনি একটু বেরোবেন। একদম। আসলে আমার চুল লম্বা হয়ে যাচ্ছে, তখন পার্লারের দিদি বা দাদা কাছে নিয়ে বসে থাকে, চুল লম্বা হয়ে গেছে, আমি গেলাম চট করে সেটা কেটে দিল। কিন্তু আমার কোনো একটা সমস্যাকে বাড়তে হবে, তারপর গিয়ে সেটাকে আমাকে কাটতে হবে, তার আগে তার কোনো সলিউশন নেই। সত্যিই কিন্তু ম্যাডাম যেটা বললেন, এটা ভীষণ বোকা বোকা একটা যুক্তি। এই বোকা বোকা যুক্তিটাকে আপনি মানছেন? যদি আপনি মানেন তাহলে এই যুক্তিটা একেবারে আপনার জন্য। আর যদি আপনি না মানেন, তাহলে আপনার জন্য খোলা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আর আমার মনে হয় যে কোনো বুদ্ধিমানের মানুষের এই পরামর্শটা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কেন আমি ছুরি কাছে আমার শরীরে লাগাবো? কেন আমি অপারেশনের মতন একটা প্রবলেমকে ফেস করব? হ্যাঁ, অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা খুব এমার্জেন্সি কেসে প্রয়োজনীয়তা রয়েছে, যেটার আগে থেকে একটা ট্রিটমেন্ট রয়েছে, সেখানে কেন আমি অপারেশন করতে যাব? এই প্রশ্নটা ভাবার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে যোগাযোগের। এখন সর্বত্র কিন্তু আপনাদের জন্য পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সংস্থার ডিরেক্টর বি শর্মা, তিনি কিন্তু নিজে এখন কিন্তু জেলার বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছচ্ছেন শুধুমাত্র আপনাদের আবদারে। আপনারা বহু জায়গায় তাকে পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন অবশ্যই এনবিপির অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের।
প্রথমে বলবো মেচেদার কথা। মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, মেচেদায় কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, দুর্গাপুরে কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা নিজে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আপনারা বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, দিল্লিতে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারেও কিন্তু আমাদের বন্ধুরা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অর্থাৎ পুরো নর্থ বেঙ্গলে এবারে কিন্তু আপনারা পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। নর্থ বেঙ্গলের বন্ধুরা অবশ্যই যোগাযোগ করুন, খুব তাড়াতাড়ি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু বি শর্মার সাথে আপনারা কিন্তু কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, ট্রিটমেন্টের উপদেশ কিন্তু নিতে পারবেন। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলেও কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, হেরিয়ায় থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া নতুন দুটি চেম্বারের ওপেনিং আপনারা শুনেছেন মুম্বাই এবং ব্যাঙ্গালোর, অর্থাৎ একেবারে দিল্লি ছিল, এদিকে আমাদের কলকাতা রয়েছে, কেন বাদ থাকবে একদিকে মুম্বাই এবং একদিকে ব্যাঙ্গালোর। তো আমাদের ইন্ডিয়ার চারদিকে কিন্তু এখন ছড়িয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। মুম্বাই এবং ব্যাঙ্গালোরে কিন্তু আপনারা অক্টোবর এবং নভেম্বরে কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার ওপেনিং ডেট রয়েছে, এবং অবশ্যই কিন্তু পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, শুধুমাত্র ফোন করে কথা বলতে হবে। পাশাপাশি কলকাতার চেম্বারগুলো রয়েছে, আপনারা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন সোমবার এবং শুক্রবার প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে, কলকাতার মধ্যে খিদিরপুরে পাচ্ছেন, শোভাবাজারে পাচ্ছেন, লাঞ্চ টাউনে কিন্তু পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন, এবং আমতলায় বৃহস্পতিবার করে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। থাকেন কিন্তু অবশ্যই ম্যাডাম এন ভট্টাচার্যও থাকেন, একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করবেন। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমার নাম হচ্ছে রাজু বেরা, কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? তো সমস্যা হচ্ছে আমার না মানে টাক পোকা টাইপের হয়ে গেছে। আচ্ছা, অ্যালোপেশিয়া টাক পোকা প্রবলেম। বলে? হ্যাঁ, বেশ, এটা কতদিন হচ্ছে? এটা আপনার মানে মাস 4-5 হয়েছে। ওকে ওকে ম্যাডাম, এটা জায়গাটা না বেড়ে যাচ্ছে, বাড়ছে। পেট করছে। ওকে, আচ্ছা, এরকম সমস্যা আপনার বাড়িতে কারোর আছে কি? আপনার ফ্যামিলিতে কারোর এই সমস্যা আছে? না 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 না, কারো ছিল না। আচ্ছা, দেখুন, আপনার যদি এরকম অ্যালোপেশিয়ার মতো যদি আপনার প্রবলেম আপনার মধ্যে আসছে, যদি এরকম প্রবলেম আপনার শুরু হচ্ছে, তো প্রথমত তো আপনার ওই জায়গাতে আপনার আগে হেয়ার ফলিকল রয়েছে কিনা সেটা দেখার প্রয়োজন রয়েছে। কারণ হেয়ার ফলিকলই যদি আপনার ওই জায়গাটায় না থাকে তাহলে কিন্তু সেখানে আপনার নতুন করে হেয়ার গ্রোথ হবে না। এবার সেখানে হেয়ার ফলিকল আছে কিনা সেটা দেখতে হবে। হেয়ার ফলিকল সহ যদি আপনার চুলটা উঠে যায় সেখানে কিন্তু আপনাকে ডার্মা রোলার করতে হবে। সেটা আমাদের একটা অ্যাস্থেটিক পার্ট রয়েছে আমাদের এনবিপিতে, সেখানে তার ট্রিটমেন্ট হবে। তো ডার্মা রোলার করতে হবে। যদি আপনার ফলিকলগুলো রয়েছে কিন্তু সেখানে হেয়ার গ্রোথ হচ্ছে না, তার জন্য কিন্তু সেখানে আপনাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। তো এক্স্যাক্টলি আপনার ওই জায়গাটা কী অবস্থা রয়েছে সেটা না দেখে কিন্তু বলাটা ঠিক হবে না। তো একটু আপনাকে বলবো যে আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বারটাই আমাদের রয়েছে আপনি সেখানে এসেই দেখা করতে পারেন। যদি এর কোনো ট্রিটমেন্ট এর মধ্যে করিয়ে থাকেন তার আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, আর রিপোর্টস আমরা পরবর্তী সময়ে কী করতে হবে সেটা আমরা আপনাকে বলবো। একদম। তবে পাশাপাশি আজকে যেহেতু মহিলাদের কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, আমাদের ম্যাডাম বর্তমানে একটা ধারণা হয়ে গিয়েছে যখন মেয়েদের বাচ্চা হয়, নয় সিজারে হয় নালে নর্মালে হয়। আগেকার দিনে নর্মাল বেবি বেশি পাওয়া যেত, এখন সিজার হওয়ার একটা চল হয়ে গিয়েছে। আমরা ভাবি ইস নর্মাল হলেই তো ভালো হতো, সিজারে তো অনেক পরবর্তী সময় কষ্ট আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, কোথাও মনে হচ্ছে যে যাদের নর্মালি বেবি হয় তাদের তো এই সমস্যা হয়, তাহলে কি সিজারে বেবি হওয়া ভালো, নাকি সিজারে হলেও আমাদের কিছু মহিলাদের সমস্যা রয়ে যায়? দেখুন, দুটো জিনিসই ভালো। আপনার নর্মাল ডেলিভারি হলেও ভালো, আপনার সিজারিয়ান সেকশন হলেও ভালো। এখন অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারিতে অনেকটা পেইন বিয়ারিংয়ের ব্যাপার থাকে, সেটা অনেকেই হয়তো নিতে চায় না, যার জন্য সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে হয় যে যদি আপনার অ্যামনিওটিক ফ্লুইড যেটা থাকে সেটা যদি শুকিয়ে যায় সেখানে সিজার করতে হবে। ব্রিজ পজিশনে যদি বেবি থাকে সেখানে আপনাকে সিজার করতে হবে। তো কিছু কিছু কমপ্লিকেশনের জন্য অনেকে সিজার করায়, আর অনেকে
ওই ফর দ্য টাইম বিং লেবার পেইনটা যাতে না নিতে হয় তার জন্য সিজার করে। বোথ আর সেফ অ্যান্ড বোথ আর গুড, তার মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু নর্মাল ডেলিভারি যদি আপনার একটি সন্তান হয় নর্মাল ডেলিভারি, তাতে হয়তো আপনার ইউট্রাইন প্রলাপসের সমস্যা আসে না। কিন্তু যদি আপনার 2-3টি বেবি যদি আপনার থাকে আর যদি প্রত্যেকটি যদি নর্মাল ডেলিভারিতে হয়ে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে যখন আপনার এজটা একটু আপনার ধরুন 30-35 এরকম হবে, তখন কিন্তু আপনার ইউট্রাইন প্রলাপসের মতো সমস্যা আপনার দেখা দিতে পারে। এরকম নয় যে আপনার হবে, কিন্তু এটা আফটার এ টাইম বিং আপনাকে সেটা হয়তো কষ্ট দেবে। আপনার সেরকম যেটা বললাম যে খুব যে বাড়াবাড়ি হবে, খুব বড় কিছু হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার প্রত্যেক দিনে যে লাইফস্টাইল সেটাকে হ্যাম্পার করতে পারে। আপনার একটা ইরিটেশন ফিল হতে পারে, বা আপনার ইউরিন পেলে হয়তো আপনি ইউরিনটাকে ধরে রাখতে পারবেন না, বা আপনার ইউরিন যখন আপনি করবেন তখন মনে হবে যে আপনার সম্পূর্ণ ইউরিনটা ক্লিয়ার হলো না, বা আপনার ড্রপ করে আপনার ইউরিন হচ্ছে, এরকম সমস্যা আপনার মধ্যে আসতে পারে। তো তার জন্য একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে। একটা এজের পর এটা আপনার হবে, তার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট রয়েছে, যেখানে আমরা পঞ্চকর্মা থেরাপির মধ্যে উত্তরবস্তি দিয়ে থাকি, বা পিচু ধারণ বলে একটি থেরাপি রয়েছে, সেটা করা যেতে পারে। তাহলে আপনার যে মাসল যেগুলো আপনার লুজ হয়ে যাচ্ছে সেটা আপনার টাইটেন আপ হতে পারে। একদম। আমরা অনেক ক্ষেত্রে বড় বড় সমস্যাকে ইগনোর করি এবং এটাকে তো আমরা তুচ্ছ ভাবতে পারি, মনে হতে পারে এটা কোনো সমস্যাই না, কিন্তু এরও ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। সমস্যাটা একজন মহিলা উপলব্ধি করতে পারে, তার ভীষণ ব্যক্তিগত হয়তো সমস্যাটা, কেউ বাইরে থেকে বুঝতে পারছে না, কিন্তু কেন আপনি সমস্যাটাকে উপলব্ধি করবেন? তো যদি তার ট্রিটমেন্ট থাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ম্যাডাম কিন্তু একেবারে এই বিষয়টা নিয়ে আপনাদের সচেতন করছেন, যে এই বিষয়টা যদি আপনার সাথে ঘটে, যে বারংবার আপনার নর্মালি বেবি হয়েছে এবং তারপরে আপনার এই ধরনের একটা প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু এনবিপিতে চলে আসুন, ট্রিটমেন্ট আছে। ব্যক্তিগত বা একদম পার্সোনাল এই ধরনের প্রবলেমগুলোর জন্য কিন্তু আপনারা আলোচনা করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। তার মানে ম্যাডাম আগাম এটার কিছু করার নেই, মানে আগাম কি কিছু এক্সারসাইজ হোক, কিছু খাওয়ার নিয়ম হোক, বা কিছু পদ্ধতি কি রয়েছে যে ভবিষ্যতে আমার এই ধরনের সমস্যা যাতে না আসুক সেটাকে আটকানোর জন্য? এক্সারসাইজ অবশ্যই রয়েছে, এখানে আপনার মাসল কন্ট্রাকশনের এক্সারসাইজ রয়েছে, বা আপনি যোগা রয়েছে কিছু, সেই যোগা থেকেও আপনার এই জিনিসটা থেকে রিকভার হতে পারে। যখন আপনার বেসিক্যালি ডেলিভারির পর, সেটা সিজারিয়ান হোক বা নর্মাল ডেলিভারি হোক, তারপরে কিন্তু আমরা কিছু অ্যাডভাইস করে থাকি যে আপনি কিছু যোগা প্রাণায়াম একদম হালকা এক্সারসাইজ আপনি এগুলো করুন, বা কিছু কিছু আপনার মাসল কন্ট্রাকশনের এক্সারসাইজ থাকে, স্ট্রেচিং থাকে, সেগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। তার থেকে কিন্তু আপনার যে পেলভিক এরিয়া যেটা রয়েছে সেটা আপনার স্ট্রেংথেন আপ হবে, কারণ ওই জায়গাটা আস্তে আস্তে আপনার লুজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় ওই জায়গাটা। তো আপনার সেই জায়গাটাকে স্ট্রেংথেনিং করতে হবে, তার জন্য খুব ভালো কাজ হবে যদি আপনি যোগা করতে পারেন। কিন্তু যে কোনো যোগা নয় বা সব ধরনের যোগা নয়, সেটাও কী ধরনের আপনাকে যোগা করতে হবে বা কি আপনাকে সেখানে এক্সারসাইজ করতে হবে, সবটাই আমরা আপনাকে গাইড করব। যদি এরকম কোনো আপনার মধ্যে সমস্যা চলে আসে, তাহলেও আপনার জন্য এটা ফ্রুটফুল হবে। আর যদি আপনি আগে থেকে তার ট্রিটমেন্ট করতে চান, যে আপনার আফটার 30 আপনি তার জন্য কনসাস রয়েছেন, তারও কিন্তু ব্যবস্থা রয়েছে। একদম। সবকিছুর জন্য 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে বলছিলাম। বাগনান থেকে বলছিলেন, বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? প্রবলেম হচ্ছে আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে, সাথে ড্যান্ড্রফও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? বয়স 26। 26 বছর। বেশ। ড্যান্ড্রফ যেটা রয়েছে সেটা কি 12 মাসই থাকে, না কোনোটা পার্টিকুলার সময় হয় আপনার? না, বলতে গেলে প্রায় থাকে। সব সময় থাকে। আর সেটা কি আপনার স্কিনটা, স্ক্যাল্পের যে স্কিনটা চাকা চাকা মতো হয়ে থাকে কি? না না, ওরকম না। বেশি দেখুন, আপনার যদি এটা ড্যান্ড্রাফের সমস্যা হয় তাহলে ভালো, সেটা আপনার তাড়াতাড়ি আপনার প্রবলেমের সলিউশন হবে। কিন্তু যদি এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের মতো প্রবলেম হয়, তাহলে কিন্তু একটু আপনাকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আপনাকে বলবো যে আপনার হেয়ার ফলের একটা কারণ কিন্তু আপনার ড্যান্ড্রাফ হতে পারে, তো একটু আপনার হেয়ার অয়েলিংয়ের প্রয়োজন রয়েছে। মাথায় আপনি অবশ্যই তেল দেবেন। অনেকে হয়তো বলে যে আমরা তো কখনো তেলই দেইনি মাথায়, সেটা ভুল। আপনার স্ক্যাল্পেরও কিন্তু নিউট্রিশনের প্রয়োজন রয়েছে, আর সেই নিউট্রিশন কিন্তু তেল থেকেই আসবে, এছাড়া কিন্তু আর অন্য কোনো জায়গা নেই। আমাদের স্ক্যাল্প থেকে, আমাদের সিবিসিয়াস গ্ল্যান্ড থেকে একটা ন্যাচারাল অয়েল উৎপন্ন হয়, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় আমাদের এই এনভায়রনমেন্টের জন্য। আমাদের স্ক্যাল্প থেকে যে তেলটা বের হয় সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়, তার জন্য আপনাকে একটুখানি এক্সট্রা অয়েল আপনার একটু কিন্তু স্ক্যাল্পের মধ্যে দেওয়ার প্রয়োজন রয়েছে। ড্যান্ড্রাফ হচ্ছে মানে আপনার স্ক্যাল্পের যে স্কিনটা রয়েছে সেটা আপনার খুব ড্রাই রয়েছে, তো তাকে আপনার ঠিক করতে গেলে, ট্রিট করতে গেলে আপনাকে সেখানে একটু হেয়ার অয়েল ইউজ করতে হবে।
পিওর নারকেল তেল ব্যবহার করুন, তার মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, আপনার ড্যান্ড্রাফের জন্য সেটা ভালো হবে। আর তারপর আপনার যেটা আপনি বলছেন যে চুল পড়ার আপনার একটা সম্ভাবনা রয়েছে বা আপনার চুল পড়ছে আপনি যেটা বললেন, একটু আপনি টেস্ট করান, আপনার একটা এলএফটি টেস্ট করুন, একটা থাইরয়েড টেস্ট করুন আর একটা আইজি টেস্ট করুন। যদি আপনার এই সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে আগে সেটাকে রেকটিফাই করতে হবে, তাহলে আপনার চুল পড়ার সমস্যাটা ঠিক হবে। একদম। পাশাপাশি আমরা আজকে যেহেতু মহিলাদের কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, ম্যাডাম যেহেতু আমাদের সাথে রয়েছে, একটু জানতে চাইবো, আমরা অনেক ক্ষেত্রে বলি ম্যাডাম যে আমাদের ইউরিনে ইনফেকশন, মহিলাদের ক্ষেত্রে মূলত, যেহেতু পুরুষদের থেকে মহিলাদের ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি, তো সেখানে কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি, বা যদি এই ধরনের সমস্যা আমরা উপলব্ধি করি, কি হবে তার সিমটম? ইউটিআই প্রবলেমটা না খুব রিকারেন্ট অনেকের মধ্যে দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ইউটিআই প্রবলেমটা বারে বারে কিন্তু হয়। যদি আপনার ইউটিআই প্রবলেম যদি বারে বারে আপনার মধ্যে হয়, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার কিডনি, আপনার ইউরিনারি ব্লাডার দুটোকেই কিন্তু এফেক্ট করতে পারে, দুটোর জন্যই কিন্তু সেটা খারাপ হতে পারে। তো যদি বারবার আপনার যদি ইউটিআই প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু সেখানে আপনার একটু বেশি কনসাস থাকতে হবে। আর ইউটিআই প্রবলেম আপনার যেহেতু আপনার ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা আপনার যদি বারে বারে হয়, সেটা আপনাকে অবশ্যই আপনার সেটা আপনার শারীরিক অস্বস্তিও একটা সৃষ্টি করবে। আপনাকে যেটা আমরা পাবলিক টয়লেট আমরা যেরকম বাইরে ইউজ করি, সেটা আপনাকে একটু কেয়ারফুলি আপনাকে ইউজ করতে হবে। এখন অনেক স্যানিটাইজিং, অনেক স্প্রে এখন মার্কেটে আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। নিজেকে সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জলের মাত্রাটা আপনাকে পর্যাপ্ত রাখতে হবে, 3 থেকে 3.5 লিটার জল খাবেন যাদের জলের কোনো বাইন্ডিংস নেই। আর একটু নিজেকে একটু হাইজিন মেনটেন করে থাকতে হবে। বাস এইটুকু যদি একটু মেনটেন করা যেতে পারে তাহলে আপনার ইউটিআই প্রবলেম হবে না। একদম। আর অবশ্যই ট্রিটমেন্টের জন্য যদি একটু আপনার সিরিয়াস কন্ডিশন পৌঁছে যান, তাহলে কিন্তু এনবিপির দরজা সর্বদা খোলা রয়েছে আপনাদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি আমতলা বিষ্ণুপুর থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? আমার নাম হচ্ছে তপন হালদার। হুম আমি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম 8 মাস আগে। হুম হ্যাঁ, হুম আমার খুব পেটের সমস্যা ছিল, মানে গ্যাস অ্যাসিডিটি, আমি একদম খাওয়া দাওয়া করতে পারতাম না। হুম হ্যাঁ, হুম হুম হুম। তো ডাক্তারবাবু আমাকে 3 বার যেতে আমার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আপনার এখন ভালো গ্যাস হচ্ছে। অ্যাসিডিটির প্রবলেমগুলো আর হচ্ছে না, সম্পূর্ণ ভালো আছেন? হ্যাঁ, সম্পূর্ণ ভালো আছি। দেখলাম আয়ুর্বেদের খুব ভালো কাজ হয়। হ্যাঁ, বাহ। আমি দেখলাম। একদম একদম দাদা, থ্যাংক ইউ। আর আজকে কোনো প্রশ্ন আছে কি ম্যাডামের কাছে? হ্যাঁ, আজ একটা প্রশ্ন আছে। হুম আজকের প্রশ্ন বলতে গেলে ম্যাডাম আমি একটা কথা বলি, মাঝে মাঝে জ্বরটা যাচ্ছে আসছে, এই আজ 15 দিন হচ্ছে, কখনই ভালো আছি, কখন জ্বর আসছে। কোনো পার্টিকুলার সময় আপনার জ্বর আসছে কি, যে সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে জ্বর থাকছে, হ্যাঁ। সকালে আবার ঠিক হয়ে যাচ্ছে, এরকম হয়? হ্যাঁ, ঠিক বলছে 4টে পর থেকে সন্ধ্যের দিকে যত রাত হচ্ছে জ্বরটা বেশি আসছে, পার্টিকুলার, ঠিকই বলেছে। আর তার সাথে গা হাত পায়ে ব্যথা হয় আপনার? হ্যাঁ, গা হাত পা ব্যথা হয়, খুব সকালে উঠতে গেলে গা হাতটা খুব, মানে শরীরটা খুব ভারী মতো হয়, উঠতে ইচ্ছা হয় না বিছানা থেকে। হুম। আচ্ছা, দেখুন আপনার যেটা শুনুন আপনি দাদা। বলেন যে আপনার বারে বারে আপনার জ্বর আসছে, লাস্ট 15 দিন ধরে আপনি সেটা খেয়াল করছেন, আপনার একটু আরএফ ফ্যাক্টর টেস্ট করান, ইউরিক অ্যাসিড টেস্ট করান আর আইজি টেস্ট করান। আপনার যদি আরএফ ফ্যাক্টরের মাত্রা যদি সামান্য বেশি থাকে তাহলে কিন্তু এরকম আপনার জ্বর আসতে পারে বারে বারে, বা তার সাথে আপনার গা হাত পা ব্যথা এটাও কিন্তু আপনার হতে পারে। তো একটুখানি আপনার আরএফ ফ্যাক্টর টেস্ট করুন, ইউরিক অ্যাসিড করুন আর আইজি আপনি রিপোর্টটা করান। চেষ্টা করবেন যে একটু আপনি যে চান করছেন হালকা গরম জলে আপনি একটু চান করুন। ইমিউনিটি পাওয়ারটাকে আপনাকে একটু বাড়াতে হবে, তার জন্য আপনি প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে 7টা মতো তুলসী পাতা সেটা আপনি চিবিয়ে খান। ইমিউনিটি পাওয়ারটাকে একটু আপনাকে বুস্ট আপ করতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমটা হচ্ছে যে আপনার মানে একটা নির্দিষ্ট সময় আপনার জ্বর আসে বা আপনার গা হাত পা ব্যথা হচ্ছে, এগুলো আপনার থাকবে না। একদম। আর সবকিছুর জন্য প্রত্যেককে আরো একবার বলবো যে প্রত্যেকটি বড় শহরে, প্রত্যেকটি জেলায় কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা। সংস্থার ডিরেক্টর বি শর্মা, তাকে পুরো নর্থ বেঙ্গলে এবং কিন্তু পুজোর এই সময়তে বহু চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন। অবশ্যই তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলে নিতে হবে। এবং তার পাশাপাশি ম্যাডামের কাছে এটাও জানতে চাইবো, যেহেতু ম্যাডামকে পেলে অনেক মহিলারাই খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, বলতে পারেন এবং তার সলিউশনটা জেনে নিতে পারেন। মূলত চেম্বারে মহিলাদের কি কি ধরনের সমস্যা পাওয়া যায়? যেমন এখন তো বর্তমানে পিসিওডির সমস্যা ঘরে ঘরে সমস্যা হয়ে গেছে, সেটা কি সত্যি এনবিপিতে প্রচুর বন্ধুরা আসছেন এই সমস্যা নিয়ে এবং ট্রিটমেন্ট চাইছেন?
অনেক ক্ষেত্রে না পিসিওডির প্রবলেম অনেকে বুঝতেও পারে না বা অনেকে সেটাকে খেয়ালও করে না। আমরা রিপোর্ট করলে আমরা দেখতে পাই যে সেখানে পিসিওডির প্রবলেম রয়েছে, কারণ এখন আপনি 100 জনের মধ্যে যদি 90 জনের মধ্যে আপনি হয়তো পিসিওডির প্রবলেম পাবেন। এটা অ্যাকচুয়ালি এখন কিছু করার নেই, আমাদের যেরকম লাইফস্টাইল বা ডায়েট হ্যাবিট রয়েছে সেখান থেকেই পিসিওডির প্রবলেমটা চলে আসছে। আর পিসিওডির জন্য আমরা তো বারে বারেই বলে থাকি যে আপনার পলিসিস্টিক ওভারি হোক, বোথ ওভারিতে আপনার সিস্ট থাকুক, চকলেট সিস্ট অবধিও কিন্তু সেটাও কিন্তু আপনার ম্যানেজেবল রয়েছে অনলি উইথ মেডিসিন। আপনার শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে একটু আপনার ডায়েট একটু রিকারেকশন করতে হবে, আর একটু আপনার লাইফস্টাইলকে একটু চেঞ্জ করতে হবে। যদি এই কাজটা আপনি যদি নিজে থেকে আপনি করতে পারেন, আপনার পিসিওডির সমস্যাকে আপনার সমস্যা বলেই মনে হবে না। প্রচুর আমাদের পেশেন্ট রয়েছে পিসিওডির, আর সেই পেশেন্টরা এখন ভালো রয়েছে। ইররেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল সেটা এখন রেগুলার হয়েছে, বা পিরিয়ডসের সময় যে ক্র্যাম্প বা পেইন যেটা হয়, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলে থাকি, সেটাও পেশেন্টের ঠিক হয়েছে, পেশেন্ট ভালো আছে, পিসিওডির সমস্যাও ঠিক হয়ে গেছে। এরকম প্রচুর পেশেন্ট আমাদের রয়েছে। যদি সম্ভব হয় সে পেশেন্টদের বাড়িতে আমরা অবশ্যই দেখাবো। আর পিসিওডি নিয়ে ভয় পাওয়ার তো কোনো কারণই নেই, ঘাবড়ানোরও কোনো ব্যাপার নেই, বা সেটা নিয়ে অপারেশন করতে হবে এরকম চিন্তাধারারও কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটা করতে হবে, একটু ডায়েরি প্রোডাক্টটা আপনাকে বাদ দিতে হবে আপনার প্রত্যেক দিনের খাবার থেকে। এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে, আর খাওয়া দাওয়ার মধ্যে আপনার ভিটামিন মিনারেলস এগুলোকে অবশ্যই অ্যাড করতে হবে। আর যদি সঠিক সময় আপনি যদি তার ট্রিটমেন্টটা করতে পারেন, তাহলে কিন্তু এটা নিয়ে আপনাকে পরবর্তী সময়ে ইনফার্টিলিটির মতো সমস্যায় ভুগতে হবে না। নয়তো যদি আপনার পিসিওডি অনেক দিন ধরে আপনার মধ্যে থেকে যায়, এটা কিন্তু একটা সময় গিয়ে আপনার ইনফার্টিলিটির সৃষ্টি করতে পারে। সিস্ট হোক, পলিপ হোক বা টিউমারের মতন সমস্যা হোক, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, মহিলাদের ক্ষেত্রে বলছি, ইউট্রাস সংক্রান্ত যদি এই ধরনের কোনো বা ওভারিতে যদি এর ধরনের কোনো সমস্যা হয়, তো তার জন্য একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি তো বললাম এটা ম্যাডাম, কিন্তু আপনার থেকেও শুনবো যে আমাদের ওভারি সংক্রান্ত প্রবলেম হোক বা ইউট্রাস সংক্রান্ত প্রবলেম হোক, সব ধরনের ট্রিটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি তো এনবিপিতে এলে? একদম অবশ্যই রয়েছে। আপনার বাল্কি ওভারিজ বা বাল্কি ইউটেরাস, তার মধ্যে আপনার পলিপ, সিস্ট, টিউমার, যদি সেটা আপনার ক্যান্সারাসও যদি হয়, সেখানেও ভয়ের কোনো কারণ নেই, সেটা আমি আপনাকে এখান থেকেই বললাম। আপনার তার জন্য ট্রিটমেন্ট রয়েছে, শুধুমাত্র আপনাকে একটু সঠিক সময়ে ট্রিটমেন্টটা করতে হবে। যদি অনেক ঘাটাঘাটি করার পর যদি আপনি এসে বলেন যে আমাকে 10 দিনে ঠিক করে দিন, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। একটু আমাদের সময় দিতে হবে, অবশ্যই আপনার যা সমস্যা রয়েছে সেটা ঠিক হবে, কারণ আমরা সম্পূর্ণ রিপোর্ট বেস আমরা ট্রিটমেন্ট করি। আপনাকে আমরা অবশ্যই আগে একটা রিপোর্ট করে দেখাবো যে আপনার কী অবস্থা আছে এখন, তারপর আপনার 3 মাস ট্রিটমেন্টের পর কী অবস্থায় রয়েছে সেটাও আমরা কিন্তু রিপোর্ট করে আমরা দেখাবো। আমার মুখের কথায় বা আপনার মুখের কথায় ভালো আছি বলে কিন্তু ছাড়াটা কিন্তু আমাদের কাজ নয়। আমরা রিপোর্ট করব, যতক্ষণ পর্যন্ত না আমরা স্যাটিসফাই হচ্ছে যে আপনার রিপোর্ট ভালো রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আপনাকে রিপোর্ট করব। একদম। এবং পাশাপাশি মহিলাদের এই সমস্যাগুলোকে আমরা খুব অবহেলা করি, আমরা মহিলারা নিজে অবহেলা করি, কোনো পুরুষকে দোষ দিচ্ছি না। তো প্লিজ এগুলোকে নিয়ে একটু সচেতনতা বাড়াবেন। পিরিয়ড সংক্রান্ত কোনো প্রবলেম, লিউকোরিয়ার মতন সমস্যা, হোয়াইট ডিসচার্জও কিন্তু একটা অনেকের হয় যে অত্যাধিক মাত্রা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, ভাবছে এটা তো হবে, এটা তো হওয়ারই, এটা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাবো কেন? আমার চেনা পরিচিত অনেকেই এরকম বলে থাকেন। কি সত্যিই কি এটাকে বাড়িতে লিখে দেওয়াটা উচিত? একদমই নয়। আপনার দেখুন, পিরিয়ডসের 4-5 দিন আগে বা পরে যদি আপনার হোয়াইট ডিসচার্জের মতো সমস্যা হচ্ছে, সেটা নর্মাল, সেটা অনেকের ক্ষেত্রেই হয়। কিন্তু যদি আপনার সারা মাস যদি এরকম প্রবলেম হয়, তার সাথে ব্যাড স্মেল বা স্টেইন হওয়া, ইচিং হওয়া, এই প্রবলেমগুলো যদি থাকে, এটা কিন্তু আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আপনার হচ্ছে। তো তার জন্য কিন্তু একটু অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আচ্ছা, খুব ছোট করে ফোনটা নেব। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কি প্রবলেম? চুল উঠে যাচ্ছে। চুল উঠে যাচ্ছে, আচ্ছা, বয়স কত? 31। 31। হেয়ার ফলে কোনো শারীরিক সমস্যা আছে আপনার? হ্যাঁ। কি কি আছে? কোনো শারীরিক সমস্যা আছে যার জন্য মেডিসিন নিচ্ছেন? না। না। আপনি থাইরয়েডের টেস্ট করিয়েছেন কি এর মধ্যে? হ্যাঁ। থাইরয়েডে কোনো সমস্যা নেই তো আপনার? না। বা লিভার ফাংশন টেস্ট করিয়েছেন? না। একটু আপনার লিভার ফাংশন টেস্ট করুন, আর একটু আপনার আইজি টেস্টটা করুন। আপনার লিভারের সমস্যা থাকলেও কিন্তু আপনার চুলের সমস্যা আসতে পারে। তো চুল পড়ার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে, আগে কারণটাকে আপনাকে বুঝতে হবে, তবে গিয়ে আপনার ট্রিটমেন্ট হবে। তো আপাতত একটু আপনার চুলের যত্ন নিন। আপনি বাইরে যখন বেরোবেন তখন যাতে আপনার চুলে ধুলোবালি যাতে জমে না থাকে বা ঘাম যাতে জমে না থাকতে পারে, এইটুকু আপনি একটু নিজের খেয়াল করুন। রিপোর্টসগুলো করে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেখানে একবার এসে একটু দেখা করুন। আপনার চুলের যাই সমস্যা রয়েছে তার সমাধান অবশ্যই হবে।
একদম। আর সামনে যেহেতু পুজো, আমাদের এনবিপির যে নতুন ডিভিশন অর্থাৎ লা এলিগেন্স, তার জন্য কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার শারীরিক সমস্যা যদি থাকে, ডাক্তারবাবুরা তো রয়েছেন, আর যদি এটা বাহ্যিকভাবেও সুন্দর কিছু ট্রিটমেন্ট করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে কিন্তু অবশ্যই লা এলিগেন্সের ডিভিশনটাও রয়েছে। সব কিছুর জন্য ফোন করুন 9830235527 বা 37 এই নাম্বারে। তবে পুজোর আগে স্কিন বা হেয়ারের ট্রিটমেন্টে কিন্তু অনেক কিছু আপনাদের জন্য অফার রয়েছে। সবকিছু জানতে হলে আপনাদের কিন্তু ফোন করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।